কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেই কবিতা লিখেছেন, সেই কবিতার একটা অংশ হচ্ছে, অগ্নি স্নানে শুচি হোক ধরা। অগ্নি মানে আগুন, স্নান মানে গোসল, শুচি মানে পবিত্র, ধরা মানে পৃথিবী। সারমর্ম হলো, হে বৈশাখ তুমি এসো, এসে কি করো? আগুনের মাধ্যমে এই পৃথিবীটাকে ধুয়ে মুছে পবিত্র করো। মুসলমান পবিত্র হয় অজু গোসলের মাধ্যমে, মুসলমান পবিত্র হয় তওবার মাধ্যমে। শারীরিক বাহ্যিক ভাবে যে ময়লাগুলি আছে সেগুলো থেকে মুসলমান পবিত্র হয় অজু গোসলের মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে। আর ভিতরগত গুনাহ নামের ময়লা থেকে পবিত্র হয় কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। এখানে পহেলা বৈশাখকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর যেই কবিতা আবৃত্তি করেছেন, এই কবিতাকে আমাদের অনেক মুসলমান ভাইদের মুখে শোনা যায়। এই কবিতা যারা পাঠ করবে তারা এখানে কাকে ডাকছে? পহেলা বৈশাখকে ডাকছে। হে বৈশাখ তুমি আসো, এসে এই পৃথিবীটাকে আগুনের মাধ্যমে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। এখানে কয়েকটা বিষয়। একটা বিষয় হলো পবিত্র করার মালিক কে? বৈশাখ নাকি আল্লাহ? 2 নম্বর, ইমানদার পবিত্র হয় অজু গোসলের মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে এবং তওবার মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে শিখাচ্ছেন আগুনের মাধ্যমে পবিত্র হইতে হয়। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন হিন্দু ভাইয়েরা তাদের মৃত্যু ব্যক্তিকে কবরস্থ করে না জ্বালিয়ে দেয়? কেন জ্বালিয়ে দেয়? এখান থেকে বোঝার চেষ্টা করবেন। তাদের ধর্ম বিশ্বাস, ওই মৃত্যু ব্যক্তিকে আগুনের মাধ্যমে জ্বালিয়ে দিলে সে সকল প্রকার পাপ থেকে পবিত্র হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই কুফরি মতবাদ আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এই পহেলা বৈশাখে, কিন্তু আমরা জানি না, আমরা হুচুকে মাতাল। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে মঙ্গল শোভাযাত্রা চালু করা হয়, এই মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন রকমের শিরকি কর্মকাণ্ড চলে। যেমন এই মঙ্গল শোভাযাত্রার প্রথম কাতারে থাকে পেঁচার ছবি। কি থাকে? পেঁচা, বানর, ভালুক, বাঘ ইত্যাদি। সবগুলি বলার আমার সময় হবে না। পেঁচাকে তারা সামনে রাখে কেন? পেঁচার এই ছবিকে, এই মূর্তিকে তারা সামনে রাখে কেন? এইটা আমরা অনেকে জানি না। মূলত হিন্দুদের ধর্ম বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী নামে একটা দেবী আছে, যেই দেবীকে তারা ভাগ্য দেবী নামে বলে। এই ভাগ্য দেবীর বাহন বা লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। এই পেঁচাতে আরোহণ করে লক্ষ্মী দেবী পহেলা বৈশাখে আগমন করে। নাউজুবিল্লাহ। এই জন্য মঙ্গল শোভাযাত্রা নামে অমঙ্গল শোভাযাত্রা এই পেঁচার ছবিকে সামনে রেখে তারা বলতে চায়, হে লক্ষ্মী দেবী বা ভাগ্য দেবী তুমি আসো, তোমার জন্য বাহন রেডি আছে, তুমি পহেলা বৈশাখে এই বাহনে আরোহণ করে আমাদের মিছিলের নেতৃত্ব দাও এবং তুমি এই দুনিয়ার মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দাও। নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের ভাগ্য নির্ধারণ করেছেন লক্ষ্মী দেবী না আল্লাহ? মুসলমান হয়ে কিভাবে এই কি বলে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করি বোঝার চেষ্টা করতে হবে। এটা হিন্দুদের বিশ্বাস। পেঁচার ছবিকে সামনে রাখে, পেঁচার মূর্তিকে সামনে রাখে, বানর আর ভালুকের মূর্তিকে এই মঙ্গল শোভাযাত্রায় সামনে রাখে আর বলে, হে বৈশাখ তুমি আসো, এসে পেঁচার অশুভ লক্ষণ, বানরের অশুভ লক্ষণ, বাঘের অশুভ লক্ষণ থেকে এই পৃথিবীটাকে তুমি ধুয়ে মুছে পরিষ্কার করো। এটা কোনো মুসলমানের আকীদা নয়, এটা হিন্দুয়ানি আকীদা। যারা বিভিন্ন প্রাণীর মুখোশ পরে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে, এই মুখোশ পরার দ্বারা আল্লাহ পাকের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খেয়ে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানব জাতিকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ আমাদেরকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করলেন, কিন্তু আমরা যেন প্রকারান্তরে বলতে চাই মানুষ হইয়া আমি খুশি না, এজন্য আমি পেঁচার এই মুখোশ পরেছি, এজন্য আমি বানরের মুখোশ পরেছি, এজন্য আমি বাঘ আর ভালুকের মুখোশ পরে নিজেকে অনেক কিছু ভাবছি। এটা আল্লাহর সাথে যেন চ্যালেঞ্জ করা, আল্লাহকে যেন তুচ্ছ তাচ্ছিল্য করা। নাউজুবিল্লাহ। এই মেলার আবিষ্কারক একজন জাহান্নামী। পহেলা বৈশাখের আবিষ্কারক জান্নাতি না জাহান্নামী? আবার ব্যথা পাইলেন নাকি? রবীন্দ্রনাথ ঠাকুর কি জান্নাতি না জাহান্নামী? এটা তো শরম লাগে আপনাদেরকে। তাহলে পহেলা বৈশাখের আবিষ্কারক যে, সে একজন জাহান্নামী। এই পহেলা বৈশাখের উদ্দেশ্যে মেলা আবিষ্কারক, সে তো চিরতরে জাহান্নামী। কারণ সে পরিষ্কার বলা আছে, মিস্টার ইবলিস। অতএব এই পহেলা বৈশাখে নানামুখী আয়োজনের ভিতর দিয়া কুফরি এবং শিরকি আবিষ্কারক দুজনেই জাহান্নামী। বলুন তো, নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করুন তো, এটা কোনো মুসলমানের অনুষ্ঠান হইতে পারে? কিন্তু এখানে মুসলমান আছে কিনা? হ্যাঁ, ওই সকল মুসলমানরা হয়তোবা জানে না, হয়তোবা জানার পরেও বিভিন্ন কারণে সামাজিকতা রক্ষা করতে যে উপস্থিত হয়। কিন্তু আমি অনুরোধ করে বলছি, আপনি কিন্তু কুফরির ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছেন, আপনি কিন্তু শিরকির ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছেন। আপনি আল্লাহর কাছে না চেয়ে লক্ষ্মী দেবীর কাছে যাচ্ছেন, আপনি বৈশাখের কাছে যাচ্ছেন, আপনি আগুনের মাধ্যমে পৃথিবীটাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে যাচ্ছেন। এগুলি সম্পূর্ণ ইসলাম বিরোধী।